নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, সেটা মুখের হাসিতেই প্রকাশ পেয়েছে। এই যে দিনটি ছিল রবীন্দ্র জয়ন্তী, আর সেই দিন আমার স্নিগ্ধা প্রথম একটি নৃত্য পরিবেশন করেছে একা, এবং সঙ্গে একটি আবৃত্তিও করেছে। আর সেটা কোথায় ছিল? রায়গঞ্জ ওরিয়েন্ট জুয়েলার্স, থানা রোড। আর সেখানে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন আমাদেরকে রায়গঞ্জের কচিকাঁচায় ক্রেশ কাম প্লে স্কুলের প্রিন্সিপাল ম্যাম শ্রীমতী অজন্তা বক্সী মুখার্জি। থ্যাংক ইউ ম্যাম, আপনি এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। তাই স্নিগ্ধার এই সুন্দর মুহূর্তটাকে আমিও ক্যাপচার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এই যে চলে যাচ্ছি আমরা গুটি গুটি পায়ে, একদম জুয়েলারি শপে ঢুকে গেছি। ওদের শপেই অনুষ্ঠানটা হয়েছিল, সেটা হলো দোতলায়, আর আমরা এখন চলে যাচ্ছি একদম দোতলায়। তো স্নিগ্ধাকে যে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার স্নিগ্ধাকে কেমন লাগছে। ও ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় ওকে একটু লাইনার আর একটুখানি লিপস্টিক পরিয়ে তারপর ঘুম থেকে তুলে শাড়িটা পরিয়ে কোনো মতে নিয়ে চলে এসেছি। প্রোগ্রাম শুরু হয়েছিল বিকেল 4টের সময়, কিন্তু আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 5টার সময়। তারপর মনে মনে ভাবলাম ভাগ্যিস 5টার সময় বেরিয়েছিলাম, না হলে মেয়েটা এসে ওখানে একদম বিরক্ত করতো। কেন কি সবারই তো প্রোগ্রাম ছিল, সবাই একটা করে আবৃত্তি করছিল, তারপর কেউ নৃত্য পরিবেশন করছিল। যে একজন নৃত্য পরিবেশন করছে, ভীষণ সুন্দর নৃত্য করছিল ওই মেয়েটি, আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমি যে ভালোভাবে ভিডিওটা করব সেটা করে উঠতে পারিনি। ওদিকে স্নিগ্ধার পাপার ওপর আমি একটু খেপেই গেছিলাম, কারণ সে তার ফোন নিয়ে যায়নি। আর এদিকে আমার মেয়ে এখানে গিয়ে এত আনন্দ পেয়েছে কেন জানেন? এই যে তার বান্ধবী, স্নিগ্ধার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, স্নিগ্ধার বেস্ট ফ্রেন্ডের নাম তানিশি। ওকেও ভীষণ মিষ্টি লাগছে, খুবই কিউট লাগছিল দেখতে, আর খুব সুন্দর নেচেছেও। সেটাও আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে এই মেয়েটির নাচটা দেখিনি, খুব ভালো নাচ করছিল। ছড়া মনের পাখি মনের আনন্দে আমায় ছেড়ে দে রে শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বলো শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। কপিরাইটের ভয়ে পুরো নাচটা দেখাতে পারলাম না। এদিকে দুজনে মিলে চকলেট খাচ্ছে। সেই চকলেট খাওয়ার কি বায়না উঠেছে তখনও স্নিগ্ধার নাচ হয়নি, শুধু তানিশি নাচ করে এসে বসেছে, আর দুজনে মিলে শেয়ারিং কেয়ারিং করে চকলেট খাচ্ছে। আর কি আনন্দ তাদের। তারপর তো দুজনে মিলে বেশ কিছুক্ষণ খেললো। ওখানে খেলার পর স্নিগ্ধার নাম ছিল, অ্যাকচুয়ালি আমি তো সবার শেষেই গিয়েছিলাম, তো তার জন্য স্নিগ্ধার নাচটাও শেষেই ছিল। তো যাই হোক, আরেকটা কথা বলি, স্নিগ্ধার পুরো নাচের ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কপিরাইট পড়েছে। সেই কারণে ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়েছে। তবে হ্যাঁ, তোমরা যদি স্নিগ্ধার সেই নাচটা দেখতে চাও, তাহলে সুরভি সেনগুপ্ত ফেসবুক প্রোফাইলে গিয়ে আমার স্নিগ্ধার পুরো নাচটা তোমরা দেখতে পাবে। পেজেও দেওয়া আছে সুরভি স্নিগ্ধাতে। এখন স্নিগ্ধা নাচ শুরু করলো। Cutter and then
ভালো পরে পানি তুলিছি না মাছ কেন ভালোবাসে জীবনে তুমি যত বড় অ্যাচিভমেন্ট করো না কেন, যত যা পাও না কেন, কোনো কিছুই এর ঊর্ধ্বে নয়। ঠিক এই মুহূর্তটা একটা বাবা আর মায়ের কাছে যে কতটা আনন্দের হয় সেটা বলে বোঝানো যাবে না। যারা এই সুযোগটা পেয়েছো তারা ঠিকই জানো। টিকলিটা দেখলাম এই কারণেই, স্নিগ্ধার পাপার টিকলিটা খুব ভালো লেগেছিলো, তাই একটুখানি ভিডিও করে রাখা আর কি। তো যাই হোক, তারপর বাড়ি চলে আসি। এবার ভাবলাম যে স্নিগ্ধার নাচটা পুরোটা তো তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে পারলাম না, চলো ভয়েস ওভার মাধ্যমেই থাক। আর সত্যি ভীষণ ভালো লেগেছিল এখানে গিয়ে। আর স্নিগ্ধার তানিশির সম্পর্কটা মাত্র 1 বছরের, কচিকাচা প্লে স্কুলে যখন ওরা পড়তো তখন থেকে স্নিগ্ধার আর তানিশির সম্পর্ক। আর তানিশির আর স্নিগ্ধার সম্পর্ক দিয়ে আমার আর ওর মায়ের সাথে যে সম্পর্ক সেটা সারা জীবন আশা করি থাকবে। তো যাই হোক, দুজনের পরিবারের সাথেই দুজনের খুব ভালো বন্ডিং, খুব ভালো সম্পর্ক আমাদের। তো সব মিলিয়ে খুব ভালো কেটেছিল দিনটা। আর এই যে এখন ভিডিওটা আমি শেষ করছি। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে। আর আরেকটা কথা আমি বলি, এখানকার ওরিয়েন্ট জুয়েলার্সের যে ছিল, মানে যে অ্যাঙ্কারিং করছিল, তিনি স্নিগ্ধাকে এত ভালোবেসেছেন। আমরা যখন বেরিয়ে আসি, এমনকি শুধু ওনার কথা বলবো না, প্রত্যেকটা স্টাফও বলেছে তুমি কিন্তু এর পরের বার আবার আসবে, তুমি কিন্তু আসবে। হ্যাঁ, খুব ভালো বলেছে, ভীষণ ভালো বলেছে, সেটাও ভীষণ ভালো লেগেছে আমাদের। তো সব মিলিয়ে খুব ভালো কেটেছে এই দিন।